জামায়াতুর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীকে বিকেলে আদালতে হাজির করা হবে। নেতাদের আদালতে আনা হবে এই খবরে আদালত এলাকায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক জামায়াত শিবির কর্মী সমর্থকরা। তারিকুল ইসলাম। জামায়াত নেতাদের আদালতে আনা হবে, এজন্য সকাল থেকেই আদালত অঙ্গনে ভিড় করেছে জামায়াত শিবির কর্মী সমর্থকরা। আর এই জন্য যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় আদালত এলাকায়। জামায়াত শিবির কর্মীরা আদালত এলাকায় মিছিল বের করলে তাদের মধ্যে থেকে 25 জনকে আটক করে পুলিশ। অন্যদিকে ছাত্রলীগের কর্মীরা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃতদের ফাঁসির দাবি করে মিছিল করেছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মঙ্গলবার বিকেলে ভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হন জামায়াতের নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদী। গ্রেপ্তারের পর তাদের রাখা হয় মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের দপ্তরে। গোয়েন্দা দপ্তর থেকে জানানো হয়েছে দুপুরের পর তাদেরকে সিএমএম হাজির করা হবে। এবছরের 17 মার্চ মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের এক আলোচনা সভায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সঙ্গে তুলনা করে বক্তব্য দেন তারা। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে এমন অভিযোগ এনে 21 মার্চ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় জামায়াত নেতারা হাইকোর্ট থেকে জামিন নিতে কোর্টের বিচারিক আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার তাদের হাজির হওয়ার কথা থাকলেও উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার। এরপর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে মুজাহিদ এবং শহীদবাগ এলাকা থেকে সাঈদীকে গ্রেফতার করে পুলিশ। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। এদিকে সকাল থেকে আদালত প্রাঙ্গণে জামায়াত শিবির কর্মী সমর্থকরা। পুলিশ কোন রকম বিশৃঙ্খলা রোধে তাদের ওই এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার কয়েক দফা চেষ্টা করে। দুপুরে ছাত্রলীগ জেলা পরিষদের সামনের রাস্তায় মিছিল বের করে। সেখানে আছেন আমাদের রিপোর্টার পরাগ আজিম। আমরা সর্বশেষ অবস্থার সাথে যোগাযোগ করছি। পরাগ, নবনীতা শুনতে পাচ্ছি? হ্যাঁ পরাগ, আদালত প্রাঙ্গণের সর্বশেষ অবস্থা এখন আমাদের জানান। নবনীতা, আপনি যেমনটি রিপোর্টে শুনেছেন যে সকাল থেকে জামায়াত শিবিরের নেতা কর্মীদের ভিড় ছিল আদালত এলাকায়। রয়েছি সকাল 9টা থেকে আদালত এলাকায়। আমরা দেখতে পেয়েছি যে তখন থেকে জামায়াত শিবিরের নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন আদালতের আশেপাশের প্রায় সবগুলো সড়কে। বিশেষ করে সিএমএম আদালতের সামনের রাস্তাটুকু পুরোটাই তাদের এক সময় দখলে ছিল। পরে সকাল 11টায় পুলিশ এসে আস্তে আস্তে তাদেরকে সরাতে শুরু করে এবং দুপুর 12টা নাগাদ তাদেরকে প্রায় আদালত প্রাঙ্গণ থেকে মোটামুটি বের করে দেয়। আদালত প্রাঙ্গণ থেকে যেতে বলে, বাট সব কর্মী, অনেক কর্মী যারা স্লোগান দেওয়ার চেষ্টা করছিল বা তাদের নেতাদের মুক্তির দাবিতে মিছিল করার চেষ্টা করছিল, পুলিশের বিধিনিষেধ সত্ত্বেও যারা আদালত এলাকায় করছিল, পুলিশ বারবার তাদেরকে চলে যেতে নিষেধ, এখানে অবস্থান করতে নিষেধ করেছিল এবং তাদেরকে চলে যেতে বলছিল বারবার। যারা যায়নি, যারা পুলিশের কর্তব্য কাজে বাধা দিচ্ছিল, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে এ পর্যন্ত প্রায় 30 জন জামায়াত শিবির নেতা কর্মীকে পুলিশ আটক করেছে। তাদেরকে রাখা হয়েছে সিএমএম আদালতের হাজতখানায়। আচ্ছা পরাগ, জামায়াত নেতা কর্মীদের কখন হাজির করা হতে পারে? আমরা গোয়েন্দা পুলিশের সূত্রে যতটুকু জানতে পেরেছি যে 2টার পরে যে কোনো সময় তাদেরকে আদালতে হাজির করা হবে। আর আদালতের একটি সূত্র বলেছে যে 3টার আগে নয়, অর্থাৎ 3টার পর যে কোনো সময় তাদেরকে আদালতে হাজির করা হতে পারে। তবে এখন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব টহল দিচ্ছে এবং এখন আগের মতো জামায়াত শিবিরের নেতাকর্মীদের দেখতে পাচ্ছি না। ছাত্রলীগ এর মধ্যে প্রায় 5-6 বার মিছিল করেছে। তারা স্লোগান দিয়েছে, বলেছে যে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার এবং তাদের অবিলম্বে তাদের বিচার করে ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ মিছিল করে এবং আমরা দেখেছি খুব সতর্ক অবস্থায় ছিল এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা তখন অবস্থান করলো এবং ছাত্রলীগের মিছিল সমাবেশের পর থেকে
অর্থাৎ প্রায় 12টার পর থেকে আমরা তাদেরকে আর এই আদালত এলাকায় দেখতে পাচ্ছি না। নবনীতা। পরাগ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী মজিদ ও নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার বেলা 11টার দিকে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফারুক হত্যাকাণ্ডের অভিযোগে মতিহার থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সোহেল রানা জামায়াত নেতাদের শোন দেখানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। জামায়াতের শীর্ষ নেতাদের নির্দেশেই গত 8 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নেতাকর্মীরা হামলা চালায় বলে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছিল গ্রেফতারকৃত শিবির নেতা রাইজুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সহ সভাপতি। জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেফতারে সারা দেশে নাশকতার আশঙ্কা করছে সরকার। গোয়েন্দাগুলো সেরকম তথ্যই দিচ্ছে সরকারকে, আর এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মহসিন আশরাফের রিপোর্ট। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বুধবার গ্রেফতার করা জামায়াতের শীর্ষ নেতা আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে। জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের কারণে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জামায়াত কর্মীরা। অনেক স্থানে শৃঙ্খলা বাহিনী তাদের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থামিয়ে দিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমন তথ্য আছে, শুধু বিক্ষোভে সীমাবদ্ধ নাও থাকতে পারে জামায়াত, নাশকতার ঘটনাও ঘটাতে পারে। বেইলির মহিলা সংস্থায় রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যানদের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন এই ব্যাপারে সরকারের সতর্ক থাকার কথা। গোয়েন্দা বিভিন্ন রীতি আছে, নাশকতামূলক কাজ, তারা তো নাশকতামূলক কাজ করার জন্যই তো জামাত, এটা আপনারা জানেন। সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোন রকমের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে আমার আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকতে বলেছে এবং সেইভাবে ব্যবস্থা নিতে বলেছে। তবে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি কিন্তু বলেছি যে এই গ্রেপ্তারটা হয়েছে কোর্টের থেকে ওয়ারেন্ট দিয়েছে, সেই ওয়ারেন্টের ভিত্তিতে। মহসিন আশরাফ, চ্যানেল আই, ঢাকা। নিরাপত্তা, জনবল আর লজিস্টিক অভাব থাকার 2 থেকে 2.5 মাসের মধ্যে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রতিবেদন দেয়া হবে, একথা জানিয়েছেন আইনজীবী প্যানেলের প্রধান কৌশলী। আইনমন্ত্রী বলেছেন, বিচারের জন্য তাদের দাবি অনুযায়ী সব সহায়তা দেবে সরকার। মাজহারুল হক মান্নার রিপোর্ট। এবছরের 25শে মার্চ যুদ্ধাপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন এবং আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার সদস্যদের নিয়োগ দেয় সরকার। তবে তাদের নিজের ও পরিবারের নিরাপত্তা, জনবল ও লজিস্টিক সহায়তার অভাব থাকার পরও কাজ করে যাচ্ছেন তারা। ইসলামিক ছাত্র সংঘের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত সংস্থার প্রধান আব্দুল মতিন পদত্যাগ করলেও কোনো ব্যাঘাত ঘটেনি, তা জানালেন ট্রাইব্যুনালের প্রধান কৌশলী। আমরা যে কজন লোক বাইরে যাব মফস্বলে, কি করে যাব? কমপ্লিটলি এক্সপোজ টু ইনসিকিউরিটি। তো ডু ইউ ওয়ান্ট আমরা তো সেইখানে যদি এইগুলো এত বড় তাহলে তো কাজ করার ক্ষেত্রে ব্যাহত হবে, কাজটা ব্যাহত হবে। আইনজীবী প্যানেল যে সহায়তার অনুরোধ করেছে তার সবই পূরণ করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। বিচারের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সর্বোচ্চ সহায়তা করা, যাতে করে বিচার কার্য কোনোভাবেই কোন রকম অসুবিধার সৃষ্টি না হয়, সরকার তা করবে। যে এ নিয়ে আমার মনে হয় যে কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত। তদন্ত কাজে অগ্রগতির জন্য আরো 36 জনের কথা জানিয়েছে তদন্ত সংস্থা। মন্ত্রী বললেন, কাজে গতি আনতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীতে কর্মরত আছেন এমন 15 জনকে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে ইন সার্ভিস যারা আছে, যারা ইনভেস্টিগেশনে অভিজ্ঞতা আছে, সৎ দক্ষ, এই ধরনের অফিসার দিলে তদন্ত কাজটা সুষ্ঠুভাবে সমাধান হবে। আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার সঙ্গে পরবর্তী বৈঠকে জনবল, লজিস্টিক সহায়তা নিয়ে আলোচনার কথা জানিয়েছেন মন্ত্রী। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। হরতালের